আসসালামু আলাইকুম। এএস মা এগ্রো অফিসিয়াল চ্যানেলে আপনাকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে আমাদের ইনকিউবেটর থেকে যে কয়েল পাখির বাচ্চাগুলো বেরিয়েছে সেগুলো দেখাবো। আলহামদুলিল্লাহ, আমি এই চালানে 180 পিস ডিম দিয়েছিলাম। তার মধ্যে 160 পিস ডিম আলহামদুলিল্লাহ ফুটে বের হয়েছে। বাচ্চাগুলো দেখে মন শান্তিতে ভরে যাচ্ছে। বাচ্চাগুলো 100% সুস্থ সবল ছিল। এমনকি যে বাচ্চাগুলো ফুটে বের হওয়ার যে দৃশ্যটা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত অস্বীকার করার মতো না। কত সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। এই যে দেখতেছেন কতটুকু চঞ্চল বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে। লাল বলটার মধ্যে মনে হচ্ছে প্রত্যেকটি বাচ্চা এক একটি নক্ষত্র। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের কাছে বাচ্চা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আপনারা জিরো বাচ্চা এমনকি সকল বয়সের কয়েল পাখি আপনারা পাবেন। যদি কেউ বাচ্চা নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে 20 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। আমাদের সাথে কথা বলে আপনারা কোন সাইজের কত পিস বাচ্চা নিতে চান সেটার বিষয়ে আমাদেরকে অবগত করতে হবে, অর্ডার কনফার্ম করতে হবে। ভিডিওতে দেখতেছেন মাশাআল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে কত সুন্দর নড়াচড়া করে। একাই ডিমটিকে ঠুকরিয়ে ঠুকরিয়ে ফেটে বাচ্চাটা বের হয়ে আসতেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মনোরম দৃশ্যটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই শেডের বাচ্চাগুলো অন্যবার যে বাচ্চা ফুটিয়েছিলাম বা এর আগের শেডের তুলনায় এবারের বাচ্চাগুলো একটু বেশি সতেজ মনে হচ্ছে। কারণ একটু বেশি সময় ধরে ইনকিউবেটরে রেখেছিলাম তাদের শরীর শুকানোর জন্য। বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, পুরো ইনকিউবেটরের ভিতরে যেন ছড়িয়ে গেছে। আসলে যে ট্রেটা ছিল, ট্রেটার সাইডের যে ফাঁকাগুলো সেগুলো একটু বড় হয়, বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছিল। আরেকটি অনুরোধ না করলেই নয়, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এমনকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের এই মূল্যবান সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি। মাশাআল্লাহ, আপনারা আমাকে ভালোই সাপোর্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আরেকটু সাপোর্ট করবেন সেই প্রত্যাশা রাখছি। আরও যদি কেউ আমাদের কাছে বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে সর্বোচ্চ ফ্যাসিলিটির সাথে আপনাদের সাথে আমরা মত বিনিময় বা বাচ্চা বিক্রয়ের চেষ্টা করব। আপনারা আমাদের এই চ্যানেলটিকে ভালো করে শেয়ার করবেন। আমি এখন এই বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছি আমার সেই যে আমি ব্রুডিং জায়গাটি তৈরি করেছি সেই জায়গায়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ব্রুডিংয়ের যে স্পেসটি সেটা আমি তৈরি করেছি, বা চিক গার্ড অথবা হপার কিভাবে দিয়েছি সেটা আপনারা দেখবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সেই শেডে, যেখানে আমি বাচ্চাগুলো ব্রুডিং করব সেই জায়গাটিতে। দেখেন সেই ঘরের মধ্যে অলরেডি আমি চলে এসেছি। এই খাটটিতেই আমি থাকি। যখন ব্রুডিং করি তখন এই বাচ্চাগুলোকে তদারকি করার জন্য এখানে একজন মানুষ সবসময় থাকতে হয়। সেই জায়গাটি হচ্ছে এটি। দেখেন আমি বোর্ড দিয়ে আমি আমার চিকগারটি তৈরি করেছি। আর নিচে দিয়েছি আমি বস্তা, যেটা সালার বস্তা বলে। সালার বস্তা দেওয়ার কারণ হচ্ছে এই বাচ্চাগুলোর পাগুলো স্লিপ করে তখন প্যারালাইজড হয়ে যায়, যার কারণে এই সালার বস্তাটি দিয়েছি যাতে করে তার বাচ্চাগুলোর পাগুলো স্লিপ না করে আর সুন্দরভাবে দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করতে পারে। দেখেন কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। আপনারা যদি এরকম সুস্থ সবল ভালো বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি হপারটিতে 4টি লাইটের ব্যবস্থা করেছি, 100 পাওয়ারের 4টি লাইট। যেহেতু শীতকালীন সময় অবশ্যই ভালো তাপের ব্যবস্থা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।